আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে হচ্ছে সারাদিন 3 তারিখ 5 মাস 2026। আজকে ক্লাসটা আমরা একেবারে যাত্রা শুরু করতে যাচ্ছি। তোমাদের কাছে অনুরোধ থাকবে ক্লাসটি চলাকালীন সময় একটু স্থির করে থাকবে এবং এই যে একটু কথা বলবা না, যেমন এটা হচ্ছে জুনাইরা মনে হয়, হ্যাঁ? জুনাইনা মনে হয়। উনি কিন্তু কার সাথে কথা বলছে আমি আইডি নাম্বার জানি না, একটু দেখা যাচ্ছে যে পাশে হয়তো আম্মু আব্বু থাকলে দয়া করে একটু কথা না বললে আমি কিন্তু অনেক বেশি খুশি হব। মুনতাহা বলেছে, আসসালামু আলাইকুম স্যার, স্কুল এক্সাম ইজ গোয়িং অন, সো আই ক্যান নট ডু, বলছে ডু হোমওয়ার্ক। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এবার পরবর্তী যে সমস্যা নাই, পরীক্ষা যখন শেষ হয় তখন একটু চেষ্টা করবা, ঠিক আছে? হোমওয়ার্ক করতে হবে। আর এখন যদি কারো পরীক্ষা চলে, হোমওয়ার্কটা জমাইতে না পারলেও অন্তত পক্ষে একটু দৈনন্দিন পড়াগুলো শেখার চেষ্টা করবা। ওকে, তাহলে আমরা গত ক্লাসে এইটুকু পড়ছিলাম। তোমাদের কি গত ক্লাসে বলেছিলাম যে কি কি আলোচনা করছিলাম? আমরা প্রথমত সাউন্ড নিয়ে আলোচনা করছিলাম, তারপরে বলেছিলাম কি লেটার মানে বর্ণ। আওয়াজ থেকে মানে ধ্বনি থেকেই বর্ণ হয়, বর্ণ থেকে শব্দ হয়, শব্দ থেকে আমরা বাক্য তৈরি করতে পারি একটু একটু করে। তো আজকে আমরা দেখে নিব যে ইউনিট 3 থেকে আমরা ইউনিট 1 এবং 2 বা 1 2 আমরা আগে পড়েছিলাম। ঠিক আছে, ইংরেজিতে মোট বর্ণমালা কয়টি সেটা বলেছি। রুফাইদা, আমি তোমাকে দেখেছি। ওকে, এইটুকু তো থাক। এখন তাহলে আমরা এর আগে যা যা পড়েছিলাম এই পড়াগুলো আমরা কারা কারা শিখছি একটু যদি হাত উঁচা করতাম, কারা কারা শিখেছ? অনেকে বলছে এগুলো তো স্যার পারি, অনেক আগে থেকেই পারি এগুলা, এগুলো আবার শিখতে হয়, এটা কোনো কথা বললেন? ঠিক আছে, ধন্যবাদ যারা যারা হাত উঠেইছো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আজকে আমরা পড়বো কি জানো? যে ওয়ার্ড এন্ড সিলেবল পড়বো আমরা, শব্দ এবং শব্দাংশ। সেটা কি, যে আমরা জানি কি ওয়ার্ড বলতে কি আমরা এই শব্দগুলো এই জিনিসটাকে বুঝি। একজনে বলেছে মিটিং আইডি এন্ড পাসওয়ার্ড। আচ্ছা, এটা তো ক্লাস চলাকালীন সময় যেও কেউ চাইলে সংগ্রহ করতে পারে আমি যতটুকু জানি। ঠিক আছে, ওকে। ক্লাস আইডি এবং জুম এই যে মানে কি বলে মিটিং আইডি, এটা তো সবার কাছে থাকার কথা। মানে ক্লাস চলাকালীন সময় এটা যে কেউ চাইলে ওখান থেকে নিতে পারে, আবার নতুন করে জানতে চায় কেন। ঠিক আছে, সমস্যা নেই, আমি পরবর্তী প্রয়োজন আজকে তোমাদের গ্রুপে শেয়ার করব এই জিনিসটা। ওকে, আচ্ছা, তাহলে বলতে চাচ্ছিলাম শব্দ কি? শব্দ হচ্ছে কতগুলো বর্ণ, আমি নিজের ভাষায় বলছি, সেটা হচ্ছে কতগুলো বর্ণ আমরা নোটের ভাষায় পড়ে বলবো। নোটটা পড়ে পড়ছি আগে নিজের ভাষায় বলে। আমরা যেহেতু আগে ভাষা শিখবো, কথা বলার মাধ্যমে জিনিসগুলো যদি শিখাইতে পারি, সেক্ষেত্রে কিন্তু নোট তো একটা মাধ্যম মাত্র, কিন্তু শিখবো তো কথার মাধ্যমে। আমার পড়াগুলোতে ভাবে শিখবো, নোট এটা একটা মাধ্যম পড়ার জন্য, এটা কিছু না, আদার্স কিছু না, এটা কলম কাগজ এটা বলে রাখি দিলাম আমরা এগুলো নিজের ভাষায় বলে। শব্দ কি? শব্দ হচ্ছে কি কতগুলো বর্ণ, মানে আমি একটা বর্ণ বললাম পি ই এন বললাম, তাহলে এই পি ই এন এগুলো হচ্ছে প্রত্যেকটি বর্ণ। আমি যখন এই বর্ণগুলো যখন কাছাকাছি বসাবো, যখন অর্থ প্রকাশ করবে, তখন আমরা তাকে ওয়ার্ড বা শব্দ বলতে পারি। যদি অর্থ প্রকাশ কোনো কারণে না করে, আমরা সেটাকে শব্দ বলতে পারবো না। ঠিক আছে, এই জিনিসটা বলতে চাচ্ছি। অর্থ প্রকাশ করতে হবে অবশ্যই, যদি অর্থ প্রকাশ না করে সেটাকে আমরা কখনো শব্দ বলতে পারি না। যেমন নিচে এবার আমাদের নোটের ভাষায় দেখো, নোটে কি বলেছে, আমি এখানে নোটে লেখা আছে যে ওয়ার্ড বলছি এক বা একাধিক লেটার বা বর্ণ একত্রে মিলিত হয়ে যদি একটি নির্দিষ্ট বা পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে আমরা শব্দ বা ওয়ার্ড বলতে পারি। তবে নিচে বলেছি শর্ত, একটা শর্ত দিয়েছি, শর্ত ভালো করে দেখতে হবে। সেটা কি বলেছে, কোনো লেটার সমষ্টিকে শব্দ হতে হলে অবশ্যই তার একটি অর্থ থাকতে হবে। অর্থ যদি না থাকে, সেটাকে আমরা শব্দ বলতে পারি না। যেমন রাস্তার মধ্যে অনেক মানুষ দেখি যারা আমার মতো সজ্ঞানী পরিপূর্ণ না, সে কিন্তু অনেক কথা বলে, আমরা তো সেগুলোকে প্রত্যেকটিকে আমরা কিছু বলতে পারি না, যে শব্দ বলতে পারি না আমরা। কেননা যে পাগল ছাগল যারা আছে, যারা পাগল আছে, ওরা যে শব্দগুলো বলে এগুলো তো মানে অতিরিক্ত কথা বলে যারা, এগুলো কিন্তু কোনো অর্থও হয় না বা কি বলে বুঝতে পারি না, তো সেগুলো তো আমরা শব্দ বলতে পারি না। ঠিক আছে, এই জিনিসটা বোঝা হলো। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাচ্ছি। ওকে স্যার, এবার আমরা দেখে নিব যে আমি এখানে দুটো শব্দ দিয়েছি, দেখো একটা হচ্ছে ক্যাট বললাম, সি এ টি, ক্যাট। ক্যাট মানে হচ্ছে কি
বিড়াল। তাহলে এখন এই যে শব্দটার অর্থ আছে, আমি সেটাকে শব্দ বলতে পারি, কিন্তু নিচে একটা দিয়েছি ট্যাগ। হ্যাঁ, TSC, এই ট্যাগ কোনো অর্থে নাই, আর আমি সেটাকে শব্দ বা ওয়ার্ড বলতে পারি না। তাহলে বলছি শব্দ বা ওয়ার্ড বলার জন্য আমার একটি শর্ত আছে। শর্তটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি, একটা অর্থ থাকতে হবে। অর্থ অবশ্যই লাগবে। অর্থ যদি না থাকে আমি সেটাকে কখনো শব্দ বলতে পারি না। বাচ্চারা, একটু মনোযোগ দাও। ঠিক আছে, একটু মনোযোগ দাও। তোমরা যদি মনে করো যে মনোযোগ না দাও, এগুলো কখনো বুঝতে পারবে না। বুঝছো? আমি তোমাদের পাঠ্য বইটা নিয়ে আসতেছি, যে তোমাদের ইংরেজিতে একটা সাহিত্য বই আছে। হ্যাঁ, এই সাহিত্য বইটা নিয়ে আসছে। দেখো তো, যেমন আমার অন্য একটা অনলাইন বেচে গতকাল এই পেজেসটা পড়িয়েছিলাম। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে, যেমন দেখো তো, এখানে প্রত্যেকটি এক একটা শব্দ, যেমন এটা শব্দ দেখতে পেলাম, ওইসেন, এরপর এন্ড। এখানে যেটা এন্ড দেওয়া হলো, ANG বললাম আমরা। এখন এই জিনিসটাকে আমরা যদি এভাবে না লিখে, সাজাই গুজাই যদি না লিখে আমরা যদি এভাবে দিই, এই যে প্রথমত ডি দিলাম, হ্যাঁ, বা ডিটা বড় হাতের দিলাম, দেখো তো, আমি যদি প্রথম এভাবে করে দিই, মনে করো এখানে একটা এন্ড দেওয়া হলো, এই যে এন্ড, EAND দিলাম, এখন এর একটা বাংলা অর্থ আছে। কিন্তু আমি যদি এটাকে এভাবে লেখা হয়, এই যে DA দিলাম, তারপর এন্ড দিলাম, দেন, এরকম কোনো শব্দ আছে? আবার এটাকে আমি চাইলে তুমি অন্যরকম করে দিতে পারো। হ্যাঁ, বা তুমি এখানে এন এন দাও, তারপর দাও, এই পরে দাও, এভাবে। এখন এইটার যদি কখনো কোনো একটা শব্দ বা অর্থ হয়, আমরা সেটাকে বলতে পারি প্রত্যেকটি শব্দ। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি লিসেন দেওয়া আছে, তারপর এন্ড দেওয়া আছে, তারপর উইথ দেওয়া আছে। যেমন এখানে লেখা আছে দা, এটা হচ্ছে একটা আর্টিকেল, সুন্দর বন্স বলা আছে। এরপর ইক্স দিয়ে আছে, দিয়ে আছে, লেটস আছে, এরপর ফরেস্ট আছে, অফ আছে, ম্যানগ্রোভ আছে, ট্রিস দেওয়া আছে, ইন হচ্ছে একটা প্রিপোজিশন, বাংলাদেশ আছে। এগুলো একটা সেন্টেন্স বানালো। সেন্টেন্সটা কখন আসবে? আগে তো আমার শব্দ লাগবে। যেমন এই যে আমি যে বললাম এই ইজ, এই ইজের একটা বাংলা অর্থ আছে কি? আমরা বাংলা অর্থ জানি কি হয়। এখন আমি এটাকে যদি এস এবং আই দিই, তখন কি এটার বাংলা কোনো অর্থ হয়? ঠিক আছে, সাই, হ্যাঁ, এটা কোনো বাংলা অর্থ হয় না। তাহলে এখন এই যে এইটা কোনো শব্দ আমরা বলতে পারি না। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। তাহলে বলতে চাচ্ছি এখানে শব্দ কাকে বলছে সেটা বোঝাচ্ছে। যেমন এখানে বলেছে লেটস, হ্যাঁ, যেমন এখানে LA দেয়া আছে, তুমি যদি এগুলাকে এলোমেলো করে দাও, সেটার যদি অর্থ প্রকাশ না করে, সেটা তো কখনো শব্দ বলতে পারে না। যেমন এখানে একটা শব্দ বলেছে অফ, হ্যাঁ, এই যে আমরা জানি কি অফ, এই অফের একটা বাংলা অর্থ আছে, সেটা কি এর বলেছে। কিন্তু আমি যদি এখন একটু উল্টে দিই, যে FO দি, ফো, এটা কোনো অর্থ হয়? এটা কোনো অর্থ হয় না। তাহলে বলতে চাচ্ছি, শব্দ হইতে হলে অবশ্যই সেটা একটা মিনিং লাগবে। আর যেটার মিনিং নাই, সেটা তো আমরা শব্দই বলতে পারি না। মানে এতক্ষণ ধরে তোমাদের একটু বিশেষ করে বোঝানোর কারণটা হচ্ছে, আমাদের এখানে কিছু আমার ছোট্ট বন্ধুরা আছে, যারা কিন্তু এই সংক্রান্ত বিষয় নিয়ে একেবারে বেসিক ধারণা একটু কম আছে। এই জন্য একটু আলোচনা করা হচ্ছে তোমাদের পাঠ্য বই থেকে, কেমন? আচ্ছা, এটা চলে গেল। এবার আমরা একটা জিনিস বলেছি এখানে, বিশেষ নোট। সেটা কি? এই যে বলেছি একটি, আই অর্থ আমি, বলছে এই লেটার গুলো এককভাবে একটি, বলছে ওয়ার্ড হিসেবে গণ্য হয়। কেন ওয়ার্ড হিসেবে গণ্য হয়? যে এগুলোর অর্থ আছে। আমি তো বলেছি যে শব্দ হইবে কোনটা, যেটা অর্থ আছে। যেমন এ অর্থ একটি, একজন। আমি তো কখনো বলতে পারি না আই হ্যাভ পেন, আমার একজন কলম আছে, আমি এটা বলতে পারি না। বলতে হবে একটি কলম আছে, কারণ এখানে একটা হচ্ছে জট আর একটা হচ্ছে জিপ। যেমন আই হ্যাভ, আমি বলতে পারি না যে আই হ্যাভ আ লিটল সিস্টার, আমার একটি ছোট বোন আছে। নো, একজন হতে হবে। একটি বোন হইতে পারে না। একটি বোন হইতে পারে না, হইতে পারে না। তাহলে এখন আমাদের যেগুলা দুইটা কথা আছে, একটা হচ্ছে জিপ আর একটা হচ্ছে জট। জট কি আর জিপ কি?
মনে করো আমি একটা বল বললাম। এই মিস্টার বলকে সারাদিন মাঠের মধ্যে লাথি মারতে, মারতে একবার ওই দরজা যায়, এবার এইখানে আসে। সারাদিনে লাথি মারে। কিন্তু একবারও বলে না, "আমি ব্যথা পাচ্ছি। প্লিজ আমার আর মাইরো না।" একবারে বলতে পারে? বলতে পারে না। তাহলে ওটা হচ্ছে কি? কথা বলতে পারে না। জিভ না এরা। ঠিক আছে? এটুকু হচ্ছে জট। তাহলে এই যে বলছি, মানে আমি কখন একটি বলবো, কখন একজন বলবো সেটা। আমার একটি কলম আছে, এটা বলা যায়। কিন্তু আমার একজন কলম আছে, বলা যাবে না। এটা হচ্ছে আমাদের ভাষাগত সমস্যা। কেমন? আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা। তাহলে এই জিনিসগুলো একটু বোঝালাম। আমি যে কথাগুলো বলছি ক্লাস তো রেকর্ড হচ্ছেই, তাই না? সমস্যা নাই। তোমাদের রেকর্ড ক্লাসগুলো আমি আমাদের গ্রুপে গত ক্লাসটা আপলোড করেছি। আজকের ক্লাসও শেষ করার পরে রাত ১১টার পর তোমাদের গ্রুপে যুক্ত করব বা আপলোড করে দেব। আর গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমি নির্দিষ্ট কিছু প্রশ্ন করি। এই প্রশ্নগুলো যদি তোমরা যথাযথ উত্তর দিতে না পারে, তাহলে কিন্তু গ্রুপে অ্যাপ্রুভ করা হবে না। ঠিক আছে? এই জিনিসটা বলা হলো। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাব। এখন আমরা দেখব যে যেমন আমাদের বাচ্চাদের বড়, বড় যখন শব্দ দেওয়া হয়, তখন কিন্তু বানান করতে, উচ্চারণ করতে একটু প্রবলেম হইতে পারে। সেটার জন্য আমাদের পড়তে হবে সিলেবল। মানে কি? শব্দাংশ। মানে শব্দাংশ জিনিসটা কি? যেমন আমরা বললাম যে এডুকেশন। অনেকে বলে এডুকেশন। এডু না, এডুকেশন, হ্যাঁ? এটা উচ্চারণটা হচ্ছে এমন, এডুকেশন। আচ্ছা, আমরা এখন এই যেমন মাদার, মাদার বলি না আমরা? একটা হচ্ছে ম্যান, MAN, মেন। আমি এই শব্দটা উচ্চারণ করার সময় একবারে বলে ফেলছি ম্যান। কিন্তু আমি যদি বলি মাদার, মাদার, হ্যাঁ? ফাদার, তাহলে ফাদার, মাদার, এডুকেশন, এক্সামিনেশন, হ্যাঁ? আমরা যে কতগুলো শব্দ উচ্চারণ করলাম, এগুলাকে আমরা যখন বানান শিখতে যাই, যখন বানান করতে বলি, আমাদের একটু মিস্টেক হয়ে যায়। মিস্টেকটা কি? যে আমরা যখন এডুকেশন বা মাদার, সেটাকে আমরা যদি ভেঙে, ভেঙে উচ্চারণ করতে পারি, সেক্ষেত্রে একটু আমার জন্য ভালো হয়। বাচ্চারা, আমার কথাগুলো বুঝতেছ? ক্লিয়ার শোনা যায়? ঠিক আছে, ঠিক আছে। ওকে। একটু না শুনলে আমার একটু কমেন্টসে জানাবা। আমি তো তোমাদের দিকে তাকায় আছি, পড়া বোঝাচ্ছি। আমাদের সময়ের ব্যাপার-স্যাপার আছে। এইজন্য কথাগুলো একটু দ্রুত বলছি। আর যদি কথা বলার দ্রুতগুলা যদি কারো বুঝতে প্রবলেম হয়, আমারে বলো, স্লো মোশন দিয়ে পড়াবো। কোনো সমস্যা নাই। কারণ তোমাদেরকে সময় দিয়েছি ৩ মাস। এই ৩ মাসের মধ্যে আমাদেরকে অনেকগুলো পড়া শেষ করতে হবে। ঠিক আছে? একেকটা না, অনেকগুলো পড়া। আমরা এখন সাগর পাড়ি দিতে মাত্র শুরু করেছি। আরো অনেক পড়া আছে। এইজন্য একটু আমরা আমাদের ক্লাস তো সপ্তাহে ৩ টা। ঠিক আছে? ওকে স্যার। অনেকে বলছে বোঝা যায়। আশা করি আমার ক্লাস বুঝবে না। এমন শিক্ষার্থী অনলাইন জগতে খুব কমই আছে। ঠিক আছে? অনলাইন জগতে খুব কম। আমি চেষ্টা করি আমার ছোট্ট বন্ধুদেরকে ভালো করে বোঝানোর জন্য। এরপরেও যদি কেউ না বুঝে থাকে, তাহলে আমি হতভাগা। তোমরা সবাই ভালো। কেমন? আচ্ছা, ঠিক আছে। এবার পরবর্তী যে, তাহলে শব্দাংশ মানে কি বলেছি? ওই যেখানে লেখা আছে। একটি ওয়ার্ড এর যতটুকু অংশ আমরা একেবারে বা একবারে বা একঝুঁকে উচ্চারণ করতে পারি, তাকে আমরা সিলেবল বা শব্দাংশ বলতে পারি। যেমন একটি বড় শব্দকে বাংলায় যে ছোট, ছোট উচ্চারণের অংশ পাওয়া যায়, সেইগুলোই হচ্ছে সিলেবল। ঠিক আছে? মূল নিয়ম। এই যে মূল নিয়মগুলো আমি বলেছি যে প্রতিটি সিলেবলে অবশ্যই একটি ভাওয়েল থাকবে। আমাদের আমি যখন ৮ম শ্রেণীতে পড়তাম, আমার একজন টিচার ছিল, আমাকে ইংরেজি শিখিয়েছিল। উনি আমারে বলত যে ইংরেজিতে মোট বর্ণমালা হচ্ছে তোমার ২৬ টি। কয় ভাগে ভাগ করা যায়? ২ ভাগে। ভাগগুলো কি, কি? বলছে একটা বাহুয়া ব্যাঙ আর একটা কোনা ব্যাঙ। হোয়াই? হোয়াট ইস দিস? বাউয়া ব্যাঙ আর কোনা ব্যাঙ মানে কি? আমরা কি চিনি এগুলা? বাউয়া ব্যাঙ মানে বলে ভাওয়েল ৫ টি আছে। ব্যাঙ চিনো ব্যাঙ? SH সাউন্ড ব্যাঙ চিনো? হচ্ছে এখানে কতগুলো নাকি কোনা ব্যাঙ আছে আর কতগুলো নাকি ভাউয়া ব্যাঙ আছে। হ্যাঁ? তো আমাদের কি মনে রাখার জন্য স্যারে বলেছে, ইংরেজিতে ভাউয়া ব্যাঙ আছে ৫ টা। ওমা! আবার ইংরেজিতে ভাউয়া ব্যাঙও আছে।
হ্যাঁ, কি কি ই আই ওই ও মা, এগুলো কি ভাবাবেন? এটা কোনো কথা হইলো? বলছে এগুলো মনে থাকার জন্য শিখালাম। মানে আমরা একটা বিষয় হচ্ছে যেই জিনিসটা আমরা সবসময় চোখের সামনে রাখি, তখন আমরা এই জিনিসটা বেশি মনে থাকে। যেমন একটা নিরিবিলি জায়গা পাইলাম, আরে গুন গুন করে গান করতেছে, ওয়াহ, চমৎকার। হ্যাঁ, এটা মনে থাকে বেশি। তাহলে যেই জিনিসটা চোখের সামনে রাখবা, সেটাই বেশি মনে থাকবে। এই জন্য স্যারে নাকি বলেছে যে মানে ভাবাবেন আর গুণাবেন মনে থাকার জন্য। ওয়াহ, চমৎকার একটা ডিসিশন স্যারের। আচ্ছা, তাহলে বলা হচ্ছে প্রতিটি ছেলে বলে একটি কি থাকবে? অবশ্যই বাউল থাকবে। বাউল ছাড়া কোনো শব্দ হইতে পারে না, কোথাও না কোথাও লাগবেই। এই জন্য আমরা প্রথম দিন বলেছিলাম মানে ভাওয়েল কাকে বলে আর কনসোনেন্ট কাকে বলা হয়। বলছি যেই বর্ণ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে সেটা হচ্ছে ভাওয়েল, আর যে পারে না সেটা হচ্ছে কনসোনেন্ট, অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয়। সেটা বলেছিলাম। দেখো তো স্যার, আপনারা কিন্তু অনেকে আমার ক্লাসে ভিডিও অফ করে রেখেছেন। আমি এই জিনিসটা সবাইকে বলে দিলাম যে স্যার আপনারা একটু যদি ভিডিওটা অন করেন আমার জন্য অনেক ভালো হয়, বুঝছেন? আপনারা একটু ভিডিওটা অন করেন প্লিজ। এই যে এখানে বলছে আইডি নাম্বার 4, এরপর একটা হচ্ছে মায়ান, হ্যাঁ, অফ অন করে আছে। এরপর একটা হচ্ছে নওরিন ইসলাম বলেছে, আর একটা হচ্ছে গুলশান দেখতে পাচ্ছি। তারপর একটা স্যামসাং দেখতে পেলাম, রুফাইদা। তারপরে এরপরে ভিভু একটা দেখতে পাচ্ছি আমি। স্যার আপনার আরেকটা হচ্ছে আমার নামের নাম দেখতে পাচ্ছি, মামুন বলেছে পলাশবাড়ি। স্যার আপনি যদি একটু ভিডিওটা অন করতেন একটু খুশি হইতাম আর কি, আপনাদের দেখলে ভালো লাগে, মানে ক্লাস একটু করতে বেশি আগ্রহী। ফারিহা চৌধুরী কার সাথে কথা বলছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, আমি কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি তোমরা কে কি করছো না করছো, আমি কিন্তু দেখতে পাচ্ছি। তোমরা সবাইরে হারাইতে পারলো, আমারে পারবা না কিন্তু। আচ্ছা, একটা হচ্ছে সাইফান, স্যার আপনাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, একেবারে অফ করে দিয়েছে, ঠিক আছে। স্যার ভিডিওটা অন করলে কি আহামরি কোনো ক্ষতি হয়? আপনারা কি করছেন না করছেন সেটা কি আমার দেখার অধিকার নাই? আমি একজন শিক্ষক হিসেবে তো তোমাদের দেখতেই পারি আমি। ঠিক আছে, এমডি ফারভেজ বলেছে আইডি নাম্বার 28। স্যার এটা আপনি নামের পাশে লিখে দিলে আমার জন্য একটু বেশি ভালো হয়। যেমন সোবা, সোবার আব্বু আম্মু মনে হয় অ্যাডভোকেট। আমি আজকে মানে এসএমএস দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আল্লাহ বর্ষা। পরবর্তী যাচ্ছি তাহলে। তাহলে এখন এখানে দেখতে পাচ্ছি আমরা সিলেবলটা আমরা 4 ভাগে ভাগ করেছি সিলেবলকে। একটা উচ্চারণের, আমরা দেখি উচ্চারণের অংশ, প্রত্যেকটি বোঝাচ্ছি দেখো। উচ্চারণের অংশ বা সংখ্যা অনুযায়ী সিলেবলকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মনোসিলেবল, মানে এক শব্দাংশ, অর্থাৎ যেসব শব্দে মাত্র আমরা একটি সিলেবল পেয়ে থাকি তাকে আমরা বলি মনোসিলেবল বা একক শব্দাংশ বা এক শব্দাংশ। যেমন এখানে বলছি কতগুলো শব্দ, পেন, আরেকটা হচ্ছে ভোগ, এরপরে হচ্ছে ঘ, এরপর মেন, আরেকটা হচ্ছে ট্রি। হ্যাঁ, এই যে শব্দগুলো যে আমরা বললাম এগুলো আমরা একসাথে একটা বলেছি, মানে দুইটা দুইটা করে বলছি না। আমরা যখন উচ্চারণ করছি তুমি এই শব্দটা একসাথে উচ্চারণ করতে পারছো, তাহলে সেটা আমরা বলতে পারি যে একক সিলেবল। ঠিক আছে, এরপরে কি আছে দ্বি সিলেবল বা ডিস সিলেবল, যে যেটা বলে, বা ডাই সিলেবল, বললো সমস্যা নাই। তাহলে বলছে অথবা দ্বি সিলেবল, যে যেটা বলে আর কি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে শব্দে দুটি সিলেবল থাকবে, মানে একটি থাকলে সেটা হচ্ছে এক সিলেবল বা এক শব্দাংশ, দুটি থাকলে সেটা হচ্ছে দ্বি শব্দাংশ বা দুই শব্দাংশ। যেমন আমরা এখানে দেখো তো, এখানে শব্দ দেখতে পাচ্ছি ব্রাদার। হ্যাঁ, আমি এই ব্রাদার শব্দটাকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে BRO, হ্যাঁ, আর একটা হচ্ছে THER, ধার, ব্রাদার। ঠিক আছে, ব্রাদার। এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়াটার, এই যে ওয়াটার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ওয়াটার, দুই ভাগে ভাগ করেছে। তাহলে এখন যেই শব্দতে দুটি শব্দাংশ থাকবে সেটা হচ্ছে কি ডাইসিলেবল বা ডিসিলেবল। হ্যাঁ, এরপর যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টিও, স্টুডেন্ট বলা আছে। এই যে দেখো তো দুই শব্দাংশ। ঠিক আছে, অর্থাৎ যেই শব্দের মধ্যে দুটি অংশ থাকবে সেটাকে আমরা কি বলতে পারি?
মুনতাহা, আপনার পিছনে কি কেউ আছে? স্যার, আপনি পিছন দিকে কার দিকে তাকায় আছেন? হ্যাঁ, পিছন দিকে তাকায় না প্লিজ, আমি আপনাদের দেখছি কিন্তু। আমি পড়াশোনা করাই না অনলাইনে স্যার, আপনাদের চেক করে। আমি পড়াশোনা করাই অল্প। আমার কিন্তু ক্লাস চলাকালীন সময় মনিটর দুইটা আছে, একটাতে ক্লাস করাচ্ছি, পাশে তোমাদের সবাইকে দেখা যাচ্ছে স্পষ্ট আকারে। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো স্যার। মানে গ্রামার শেখাচ্ছি মানে এটা কোনো গ্রামার না নাকি, এটা হচ্ছে মূল জিনিস। আমরা তো মূল জিনিসে যাব, যেমন দেখো তো, যে আমরা এখন একটা আমাদের পাঠ্য বইয়ে চলে যাই। এই যে তুমি যে বলেছো এই শব্দটা উচ্চারণ করতে গেলে আমরা কি একসাথে বলবো? ম্যান ক্রপ, ম্যান ক্রপ, দুই ভাগে বললাম। ঠিক আছে, এরপর আমরা এই শব্দটা বলি তো, বাংলাদেশ, বাংলাদেশ। এরপর এটা প্রটেক্ট, প্রটেক্ট। আরেকটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। ঠিক আছে, বুঝতেছি আমরা। তাহলে আমাদের বই থেকে দেখাচ্ছি, দেখো আমাদের বই থেকে। এরপর এই যে কান্ট্রি, 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 কান্ট্রি। এই যে মেনি, মেনি, মেনি। ঠিক আছে, এরপর স্ট্রং, স্ট্রং। এই যে স্যার, আমার মা একচুয়ালি আমাকে দেখছে, আমি কি ডাকছে আমাকে, আমি কি যেতে পারি? ও, আপনার মা ক্লাস চলাকালীন সময় ডাকবে কেন? আপনার মা কি জানে না যে আপনি ক্লাসে আছেন? আনিকা বলছে আমি কাউরে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি না কেন? আপনি দেখতে পাবেন না, আমি দেখতে পাবো, কারণ আমি হোস্ট আছি তো, এই জন্য আমি দেখতে পাবো। ঠিক আছে স্যার, আপনার কথা খুব তাড়াতাড়ি শোনা যায়। আমি তাড়াতাড়ি বলছি, এই জন্য তাড়াতাড়ি শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, স্লো মোশন দিয়ে পড়াচ্ছি তাইলে। আমি তো একটু আগে বলেছিলাম তোমরা বলো, আমি একটু স্পিডলি কথা বলতে পারি। ইল্লা মাশাল্লাহ, বাচ্চা পড়াইতে পড়াইতে মানে মুখের দিয়ে একেবারে দ্রুত কথা বের হয়। এমন আর কে কে আছো দ্রুত কথা বলতে পারে? আরি নাম্বার 51 পারো? ওই যে আরেকটা দেখতে পাচ্ছি 26 বলেছে আমি পারি, 52 বলেছে পারি। ওয়াও, আদিবা বলছে, অনেকে তো হাত উঠাইছে। মাশাল্লাহ, আমার বেস্ট ফ্রেন্ড তো অনেকগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, ঠিক আছে। তোমরা সবাই তো আমার বেস্ট ফ্রেন্ড, স্টুডেন্ট না। হ্যাঁ, তোমরা সবাই আমার বন্ধু, মেয়েরাও বন্ধু আমার, সমস্যা নাই। দেখো তাইলে, এখন আমরা তাহলে পরবর্তী যাচ্ছি। ওকে, আমরা আমাদের পড়াতে চলে যাই। একটু তোমাদের বই থেকে দেখিয়ে দিলাম কেমন আমরা যে শব্দগুলা উচ্চারণ করব। যেমন এই যে শব্দটা, অনেক একটা বড়, অনেক বড় শব্দ এটা, সাউথ ওয়েস্টার্ন, সাউথ ওয়েস্টার্ন। ঠিক আছে, তাহলে আমরা এটা কয়বারে বললাম যে এই বানানগুলো আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা পরবর্তী যাব। দেখতে পাচ্ছি আমরা ট্রাই সিলেবল, মানে তিন শব্দাংশ। মানে কোন একটা শব্দের মধ্যে তিনটি অংশ থাকবে, যেমন বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। কেমন? এই যে আমরা তিন ভাগে ভাগ করলাম। এরপরে কম্পিউটার, কম্পিউটার। ঠিক আছে, কম্পিউটার। এরপর টুমরো, টুমরো। ঠিক আছে, এই যে আমরা টুমরো, টুমরো। এই যে আমরা যে উচ্চারণগুলো যে দেখছি, মানে এগুলো ভাঙা ভাঙা অর্থ, মানে একেবারে একটা একটা। যেমন কম্পিউটার, কম্পিউটার, কম্পিউটার। তিনটা কম্পিউটার, কম্পিউটার। কেমন? তিনটা তিনটা করে আমরা ভেঙে ভেঙে বলছি। এই যে তোমরা যখন ইংরেজি বা কোনো কিছু মুখস্থ করতে যাও, যে তোমরা যখন কোনো একটা বানান মুখস্থ করতে যাও, কোন একটা শব্দ তোমাদের যদি মানে স্পেলিংটা বা বানান যদি ভুল হয়, তাহলে কি করবা? এরকম ভেঙে ভেঙে শিখবা, তাহলে আর ভুল হবে না কখনো। তুমি ভুল করতে চাইলেও ভুল হবে না, হবে নাকি? এরকম ভেঙে ভেঙে শিখতে হবে কিন্তু। যেমন কম্পিউটার, COM, কম্পিউটার, কম্পিউটার। হ্যাঁ, এরপর এডুকেশন, EDU, এজু, CATION, এডুকেশন। এই যে এভাবে করে তুমি যদি উচ্চারণগুলো এভাবে করে শিখো, তাহলে কখনোই তোমার বানান তুমি ইচ্ছে করে ভুল করতে চাইলেও ভুল হবে না। ঠিক আছে,
আচ্ছা, এই জন্য এগুলো পড়ানো হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বহু শব্দাংশ, তার মানে এক, দুই, তিন। এক চলে গেল, দুই চলে গেল, তিন চলে গেল। তিনের বেশি হলে সেটা হচ্ছে বহু, মানে বহু শব্দাংশ, পলিসিলেবল। ঠিক আছে, বলছি যেই শব্দ এখানে লেখা আছে, উফ, লেখা আছে যেসব শব্দে চার বা তার বেশি সিলেবল থাকে, তাকে আমরা কি বলতে পারি? পলিসিলেবল, মানে বহু শব্দাংশ। ওই যে বলেছি এডুকেশন, এডুকেশন মানে চারটি। আরেকটা হচ্ছে এক্সামিনেশন, এক্সামিনেশন অর্থাৎ পাঁচটি দেখতে পাচ্ছি বা চারটি দেখতে পাচ্ছি, যে যেভাবে উচ্চারণ করতে পারে। ঠিক আছে, মানে আপনি ভেঙে ভেঙে যদি একটা শব্দরে ক্লিয়ার করে উচ্চারণ করতে চান, করেন, শিখেন, সবচেয়ে বেশি লাভবান হবেন আপনারা। আর যদি একেবারে শিখতে চান, তাহলে কিন্তু হইব না, অনেকটা সমস্যা হইবে। কেমন? আচ্ছা, এবার যাই তাহলে। আচ্ছা, এখন তোমাদের গ্রুপে আমি আরেকটা নোট দিয়েছি, কারা কারা পেয়েছো কারা কারা পাও নাই আমি জানি না। দেখো তো, এই নোটটা কি সবার হাতে আছে? বের করেছো? আমি গ্রুপে দিয়েছিলাম, যে এই নোটটা দেখো তো তোমাদের পাঠ্য বই থেকে। আমি প্রত্যেকটি ইউনিট ভিত্তিক কনজুগেশনস অফ ভার্ব গুলো আমি নোট তৈরি করেছি তোমাদের পাঠ্য বই থেকে। যারা যারা বের করে আনছ, একটু কি দেখাতে পারবা? আইডি নাম্বার 51 দেখতে পাচ্ছি, নাবিহা থেকে দেখতে পাচ্ছি। তারপরে আরেকজন দেখতে পাচ্ছি, শামিন ইয়াসমিন বর্ণেল, বর্ণেল থেকে দেখতে পাচ্ছি আমি। তারপরে অনেকে বের করে নেয়, অনেকে বের করে নেয় স্যার। এই জিনিস, ও মাই গড, এইতগুলা মানুষ ভিডিও অফ করে রেখেছে। নাবিহা ভিডিও অফ করে রেখেছে কেন? আফরা, আফরা ভিডিও অফ করে রেখেছে কেন? একজনে বলেছে যে আমি এখনো পাইনি। কি বলেন স্যার এগুলো? আমি বের করতে পারিনি স্যার। কেন স্যার? আমি তো আপনার আমরে এগুলো সকালে নাকি কালকে দিয়েছি নোটগুলো। তারপর স্যার আমি আমি বের করতে পারিনি, আফসানা বলেছে। কেন স্যার? আমি তো নোটগুলো দেওয়ার সময় আপনাদের আব্বু আম্মুদেরকে আমি একটা আমাদের হোয়াটসঅ্যাপে লিখিয়ে দিয়েছি, এই নোটটি অবশ্যই কি করতে হবে? প্রিন্ট করে আনতে হবে নোটগুলো। কেন স্যার? এইটাই তো হইতে পারে না। হ্যাঁ, না এইটা কিন্তু মানে ভালো কাজ না। নোটগুলো আমি বের করে আনতে বলছি কেন জানো স্যার? আপনাদের যদি আমি কোনো পড়া দিই, আপনি যদি নোটটা কাগজে কলমে না আনেন, আপনি কি এইগুলো কখনো শিখতে পারবেন? আর মোবাইল থেকে কি সবগুলো পড়ে পড়ে শেখানো যায়? কখনো তো শেখানো যায় না। না, আমাদের বাচ্চাগুলো এতই ভালো যে পড়া শিখতে গেলে সোজা চলে যাবে টিকটকে। আচ্ছা, এমন কে কে আছো, মানে মা মাকে ফাঁকি দিয়ে মোবাইল নিয়ে পড়তে বসতো, মানে পড়ার মাঝখানে পড়ার ভান করে চলে যায় অন্যত্রে? এমন কে কে আছো? এই অভ্যাস যদি কারো কাছে থাকে, দয়া করে প্লিজ স্যার এগুলোকে ছেড়ে দিন, এগুলো বন্ধ করুন। যদি কারো এমন অভ্যাস থাকে, মানে মা থেকে মোবাইল নিয়ে আছো ক্লাস দেখার জন্য, কিন্তু ক্লাস না দেখে তুমি অন্য কাজ করছো, বা এই যে আমাদের ফেসবুকে ঢুকে শর্ট যে ভিডিওগুলো আছে এইগুলো দেখছে, অথবা অন্য একটা কাজ করছেন, যে এইগুলো যদি অভ্যাস থাকে, তাহলে স্যার অনলাইন প্ল্যাটফর্ম থেকে কখনো কিছু আশা করতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা, বুঝছেন? এই কাজ যাদের অভ্যাস আছে, প্লিজ স্যার অ্যাভয়েড দিস, এগুলো একটু ছেড়ে যান। আচ্ছা ঠিক আছে, অনেকে বলছে আমি পাই নাই স্যার, আমার রোল নাম্বার কত? আর রোল নাম্বার স্যার এখন না, আপনি রোল নাম্বার কত সেটা জিজ্ঞেস করবেন অফ টাইমে। অফ টাইম মানে আমার সন্ধ্যা 7টা থেকে রাত 10:30 পর্যন্ত প্রত্যেক দিন আমার ক্লাস থাকবে। এই সময় ছাড়া অন্য যে কোনো সময় আমাকে নক দিবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাসফিয়া, তাসফিয়া চোখ করে বড় বড় করে তাকাচ্ছে, বলেন কি স্যার? 7টা থেকে 10:30 আপনি ক্লাস করাবেন? এটা কি একজন মানুষের পক্ষে সম্ভব? জি স্যার, সম্ভব, সমস্যা নেই।
স্যার আমি ক্লাস 4-এ পড়ি, সমস্যা কি? তুমি 4-এ পড়ো, 10-এ পড়ো, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে তুমি শব্দগুলো শিখছো কিনা। আচ্ছা, এখন যে শব্দগুলো শেখাচ্ছে সেগুলো কি ক্লাস 4-এর বইয়ে নাই? আছে, সেগুলো ক্লাস 4-এর বইও আছে, 5-এর বইও আছে, 6-এ পাবেন, 7-এ পাবেন, আপনি সব জায়গায় পাবেন। 4-5 তো কোনো ম্যাটার না। আচ্ছা, এবার আমরা পরবর্তী যাচ্ছি তাহলে। আইডি নাম্বার 51, আপনার পাশে হয়তো কেউ আছে, আপনার সমস্যা করতেছে, তাই না? ঠিক আছে, ওকে ওকে, আমরা পরবর্তী যাচ্ছি। স্যার আপনার কোনো সমস্যা হচ্ছে? ওকে। আচ্ছা, তাহলে খাতায় লিখে রাখো, মানে আজকে যে বাড়ির কাজ দিব, মানে যা যা পড়াচ্ছি সাথে সাথে বাড়ির কাজগুলো একসাথে বলে দেয়া হচ্ছে। আজকে বাড়ির কাজের মধ্যে তোমরা যারা বাড়ির কাজ জমা দিবা, সে ক্লাস 4-এ হোক আর 5 হোক, আমি সেটা মানি না। আমি মানি একটা, আমি যেই পড়াগুলো দিচ্ছি সেটা 4-5 কোনো ম্যাথ ম্যাটার করে না, আপনি পড়া শিখে নেবেন। যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, যেমন আমরা একেবারে একটা শব্দকে 5টি ফরম্যাট আমরা রূপান্তর করতে পারি। ঠিক আছে? আমি 5টি ফরম্যাট গুলো তোমাদের একটু আগে লিখে দেখা, তারপর বাড়ির কাজ কি কি আছে সেগুলো বলছি। দেখো, তাহলে এখন আমি একটু দেখাচ্ছি, যেমন আমরা এখানে একটা শব্দকে কয়েক রকম করে চেঞ্জ করতে পারি, তবে তোমাদের এখানে মাত্র 3টি দিয়ে আছে। কি কি? একটা হচ্ছে V1, দেখো তো। V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা অনেকে বলে সিম্পল ফর্ম, অনেকে বলে যে বেজ ফর্ম, যে যেটা বলুক না, কোনো সমস্যা নাই। তাহলে বলছে একটা হচ্ছে কি V1, আমি সংক্ষেপে বলি কি V1, আরেকটা হচ্ছে V2, আরেকটা হচ্ছে V3। ঠিক আছে? V3। এরপর আমরা এই যে V2, আরেকটা হচ্ছে কি B1 এর সাথে, আমি সেটা চাইলে আগে দিই। হ্যাঁ, B1 এর সাথে এস অথবা ইএস যোগ থাকতে পারে, এস অথবা ইএস যোগ থাকতে পারে। আরেকটা হচ্ছে V2। স্যার, নাবিয়া বলেছে আমার পরশুদিন থেকে পরীক্ষা আছে, আমি কিভাবে SW পাঠাবো? সমস্যা নাই, না পাঠাইলে পরে পাঠাই দিবা। আর যদি করতে পারো তো ভালো কথা স্যার, ইচ্ছে থাকলে উপায় হয়। আমরা সারাদিন বসে বসে মা বাবার সাথে গল্প করতে পারি, কিন্তু আধা ঘন্টার বাইরে কাজ করতে পারি না। এটা হচ্ছে আমাদের একটা জাতীয় অভ্যাসে পরিণত হয়ে আছে। ধন্যবাদ, সমস্যা নেই। আপনি যদি না করেন, ক্ষতিটা কিন্তু আপনারই হবে, আমার হবে না, মনে রাখেন। আচ্ছা, একটা হচ্ছে V1 বলেছি, আরেকটা হচ্ছে V1 এর সাথে এস অথবা এস যোগ, আরেকটা বলেছি V2, আরেকটা বলেছি V3। ঠিক আছে? স্যার আমার ছোট বোন এখানে ছিল তো, ও অসুস্থ, বমি করে দিয়েছে তো, তাই একটা। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখো এখানে এটা হচ্ছে V3, এরপর আমরা পড়বো, আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, আইএনজি যোগ করব। স্যার আমাকে দেখতে পাচ্ছেন? জি, ওকে, দেখতে পাচ্ছি সময়কে। গ্রুপে দিব নাকি ক্লাসে বলতে হবে? আপনারা গ্রুপে দিবেন। আমি তো এখন যা পড়াচ্ছি এটা হচ্ছে বেসিক পড়া, মানে একেবারেই বেসিক পড়াগুলো। এগুলো পড়া জিজ্ঞেস করব না, আমি আর 2-4টা ক্লাস করে তারপরে পড়া জিজ্ঞেস করব, জন প্রতি পড়া জিজ্ঞেস করব। এবং বাড়ির কাজগুলো তোমাদের আমাদের ফেসবুক গ্রুপে জমা দিতে হবে, এখন করব না। এখন যেই পড়াগুলো আমরা পড়তেছি সেগুলো হচ্ছে একেবারে নার্সারি কেজির যে বাচ্চাগুলো আছে না, ওরাই পারে, তা আমরা পারি না আর কি। সমস্যা নাই। তা আমি 2-4 দিন পর ওরা জিজ্ঞেস করব, কেন জানেন? এখন দিন যত যাবে, আমি যত পড়াবো, পড়া বাড়বে, তোমরা বলতে থাকবা। তোমরা যখন ভুলে যাবা, তখনই আমি প্রশ্ন করব। তোমরা তোমাদের যতদিন মনে থাকবে, একজনের কাছে প্রশ্ন করব না, ভুলে গেলেই প্রশ্ন করব। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু প্রতিদিন যা যা পড়াচ্ছি সবগুলো একবার রিভিশন দিয়ে ক্লাসে যুক্ত হবা। কখন, কোথায়, কার সাথে কি প্রশ্ন করে সেটা আমি নিজেও বলতে পারবো না।
কিন্তু প্রশ্ন কিন্তু থ্রুলি করব, একটা এইটা যেটা বলবেন সেদিকে প্রশ্ন করব, উল্টাইয়া পাল্টাইয়া। কিন্তু আপনি মাথা ঠিক করে উত্তর দিবেন, নাহলে কিন্তু সমস্যা প্রবলেম হয়ে যাবে। দেখো তাইলে তাহলে বলছি, আচ্ছা এরপর আমরা কি করছি যে একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর একটা হচ্ছে টু প্লাস ভার্ব। ঠিক আছে, এই যে আমরা এই জিনিসগুলো বলতে চাচ্ছি, মানে একটা শব্দকে তোমরা যদি এভাবে করে শিখতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হয়। যেমন আমরা একটা ভি ওয়ান দিলাম, ভি ওয়ান কি দিলাম, আমি একটা গো দিলাম। ঠিক আছে, এখন এটাকে যখন আমি এই দিকে নিয়ে আসব, যে ভি ওয়ান এর সাথে এস বা ইএস যোগ, তখন আমরা এটার সাথে কি যোগ করব, ইএস যোগ করব। কেন ইএস যোগ করব সেটি তোমাদের হাতে নোটে আছে, কিন্তু এখন পড়াবো না, আর একটু পরে। এরপর আমরা এই শব্দটাকে আমরা বি টু করতে পারি। বি টু যখন, স্যার আপনি কিভাবে বোঝান স্যার, আমরা পড়া বলে গেছি। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। দেখো দেখো বাচ্চারা, দেখো দেখো, তাহলে বলছি একটা হচ্ছে গো, এটা হচ্ছে কি বি ওয়ান, আমরা যেটা বলতে পারি বি ওয়ান। এরপর বি ওয়ান এর সাথে আমরা কি যোগ করেছি, ইএস যোগ করেছি। এরপর আমরা ঠিক এই শব্দটাকে আমরা যদি ভি টু তে নিয়ে যাই, তখন কি হয়ে যায়, ওয়েন্ট হয়ে যায়। একটা হচ্ছে ভি ওয়ান, আর একটা হচ্ছে ভি টু, আর একটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এরপর একটা হচ্ছে ভি3, সেটা কি গণ হয়ে যায়। এই যে, এরপর আমরা যখন এই শব্দটা এখানে আনবো, তখন হয়ে যাবে গোয়িং। ঠিক আছে, গোয়িং হবে। আবার এখানে যখন নিয়ে যাব, তখন হবে ঠোকো। এখন এইগুলো শব্দগুলো কেন লাগবে জানো? এই যে দেখো তো, আমি একটা নোট তোমাদের কাছে শেয়ার করছি, দেখো তো এটা কি বলেছি, টেন্স পরিবর্তন। হ্যাঁ, এই নোটটি আমি তোমাদেরকে পরবর্তী দেব। পাশাপাশি লেখা আছে তোমাদের পাঠ্য বইয়ের প্যাচেসের লাইনগুলো থেকে সংগ্রহ করেছে। যেমন লেখা আছে, রিনা এন্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। বলছে ব্র্যাকেটে লিখে দিয়েছি, ফার্স্ট সিম্পল করা। কে কে করতে পারবা? দেখি হাত উঁচা করে তো। এই বাক্যটাকে পাস্ট ইনফিনিটেন্স করতে পারবা কারা কারা? একজনের হাত উঠেছে দেখলাম। একজনের হাত উঁচা দেখছি। আইডি নাম্বার 51। বাকি আর কেউ নাই? লেখক বলেছেন ধন্যবাদ, মানে বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, এই যে আপনাদের এই সব বিষয়গুলো আমি কি করব, একজনের উত্তর দিয়ে দিয়েছে নাবিহা, 34। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে ধন্যবাদ। আফরা, আমি জানি আপনি পারবেন। আপনার রোল 34, তো ওই বেয়েছেন, এই বেয়েছেও কি 34? না স্যার, না, না স্যার, আপনি তো ওই বেয়েছে 34, কিন্তু এই বেয়েছে তো 34 না। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, একজন উত্তর দিয়েছে, আর কেউ কি পারবেন? যেমন এইগুলো তোমাদের পরীক্ষায়, আমি তোমাদেরকে, তোমাদের পরীক্ষা দরকার হবে। এবং স্যার আমাকে কি দেখা যায়? জি দেখা যায়, সবাইকে দেখা যায়। এই যে দেখো উত্তরগুলো আমি নিচে যোগ করে দিয়েছি, দেখেছ? এই নোট তোমাদেরকে দিব এখন না, আরেকটু পরে। কিন্তু আমার কথা হচ্ছে, এই শব্দগুলো আমরা কেন শিখবো? মানে আমি যে তোমাদের একটা ভি1, ভি2, ভি3, যে একটা জিনিস তোমাদেরকে এখন শব্দগুলো শিখতে বলছে, এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা এই শব্দগুলো কেন শিখবো? ঠিক আছে, জেরিন উত্তর দিয়ে আছে। তারপর স্যার আমার রোল কি একই থাকবে? আরে রুফাইদা, এটা ছিল তোমার, আমি আজকে তোমার মানে ওই যে ছুটির পরে তোমার বাসায় আমি আমার বেস্ট ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে আমি একটা মিসাইল পাঠাবো, দেখো আজকে অপেক্ষা করো। তুমি কিন্তু অতিরিক্ত প্রশ্ন করতেছো আজকে। আমি একটু পরে আমি আমার বেস্ট ফ্রেন্ড, হয়তো নেতা নিয়ে হাই হই হই, হ্যাঁ, ওনারে ফোন করবো, আর নয়তো আমার বেস্ট ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্পরে ফোন করবো। আজকে তোমার বাসার উপর একটা মিসাইল পড়বে, রাত 11টা পর্যন্ত সময় দিলাম, মনে রাখো। ঠিক আছে, এবার আমরা পরবর্তী যাই। তাহলে এই শব্দগুলো, এই যে আমরা যারা টেন্স বুঝি না, টেন্স পরিবর্তন করতে পারছি না, আবার আমাদের এই শব্দগুলো শেখা ফরজ, একেবারে ফরজ, শিখতে হবে।
বিকল্প কোনো পথ নাই। আমি টেন্স এখন শিখাচ্ছি না, জাস্ট এই শব্দগুলো আমরা আজ থেকে 10টা করে প্রত্যেকদিন শিখবো, লিখে বাড়ির কাছে জমা দিব। আমি পঞ্চম শ্রেণীর সম্পূর্ণ বই থেকে এভাবে করে, এই যে এভাবে করে টেন্স গুলো তৈরি করেছি অধ্যায় ভিত্তিক। তারপরে এভাবে করে তোমাদের কনজুগেশনস অফ ভার্ব গুলো রেডি করেছি। অনেক অনেক নোট, মানে আমার যেমন মন চায় তেমন করে নোট তৈরি করে তোমাদের শেখাবো ইনশাআল্লাহ। কোনো গাইড বই থেকে কপি করে পড়াবো না। ঠিক আছে? দেখো তাহলে আমি এই পাশে এক পাশে বলেছি বি ওয়ান। বি ওয়ান মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। আমরা জানি কি সাবজেক্টের পর যদি বি ওয়ান হয়, ভার্বের বেস ফর্ম হয়, সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়। টেন্স এখন শিখাচ্ছি না, টেন্সটা আমরা আরো পড়ে যাব। আরো মিনিমাম 5 থেকে 6 ক্লাসের পড়ে যাব আমরা। ঠিক আছে? আমাদের টেন্সের ক্লাসটা অনেক দূরে। কিন্তু টেন্সের ক্লাসটা আসতে আসতে এই সব শব্দগুলো আমাদের শিখে ফেলতে হবে ক্লিয়ার করে। তো আজকে আমরা এখান থেকে 10টা শব্দ আমরা শিখব। যদি আমি যদি এই ফরম্যাট দিয়ে শিখতে পারো ভালো কথা। আর যদি তোমরা চাচ্ছ যে আমি যে এখন একটু আগে লিখিয়েছিলাম, আহ, যদি সেভাবেও করতে পারো দুঃখ নেই, কিন্তু শিখতে হবে। এই যে দেখেছো আমাদের বেচের মধ্যে ভর্তি হয়ে আছে এই পর্যন্ত 60 জন, ক্লাসে যুক্ত আছে 50 জন। তাহলে এখন বাকি 10 জন কই গেল? 4 চক্কা হই হই, বাকি 10 জন গেল কই? কোথায় গেল ওরা? ঠিক আছে, আমরা একটা গান শুনেছিলাম অনেক দিন আগে, এই গানটা একটা কুলি বলে দিলাম আর কি তোমাদের। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি ঘ, এক পাশে লিখেছি ভি ওয়ান, আর এক পাশে লিখেছি প্রনাউন্সিয়েশন, এরপরে হচ্ছে মিনিং, তারপর লেখা আছে ভিটো, এরপর ভি3 আমি লিখে দিয়েছি গো ওয়েন্ট গন। অর্থাৎ সাবজেক্টের পর যদি ভি ওয়ান হয় কোন টেন্সে যাবে সেটা পরে আলোচনা করব। এরপর আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি লোক আছে। হ্যাঁ, মানে আমরা দেখেছি ইংরেজির শতে 95টি শব্দের শেষে ইডি যোগ করলে বি2 এবং বি3 হয়ে যায়। শতে 95টি, আর বাকি 5টি একটু ভিন্ন। স্যার, আমরা কি বিশ্বাস করি সেটা? হ্যাঁ, ফারিহা বলছে ইয়া ইয়া ইয়াও ইয়াও ইয়াও। ঠিক আছে, ওকে। জুনাইনা, আমার কথা শোনা যায়? সাউন্ড অন করতে পারবা না কিন্তু। হ্যাঁ, শোনা যায়। ধন্যবাদ স্যার। আমি সাউন্ড অফ করে রাখি কেন জানো? আমি যদি এখন সাউন্ড অন করে ক্লাস করতে হবে না, খালি আওয়াজ আর আওয়াজ, অতিরিক্ত আওয়াজ করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে মানে খাতায় লিখে রাখো বাড়ির কাজের মধ্যে এইটা একটা, মানে এখান থেকে 10টি শব্দ আমি যেভাবে নোট দিয়েছি, যেভাবে লিখেছি, ঠিক সেভাবেই লিখে বাড়ির কাজ জমা দিবা। প্রথম ক্লাসে অনেকে বাড়ির কাজ মানে তোমরা যে কি করো নাই যে মানে তোমরা বাড়ির কাজগুলো অনেকে জমা দাও নাই প্রথম ক্লাস, এই জন্য আমি কিছু বললাম না। ঠিক আছে স্যার, আজকের পরে যদি বাড়ির কাজ না দেন তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে কিন্তু খবর আছে, জন প্রতিপদি দেখবো কে কে বাড়ির কাজ জমা দিয়েছো, কে কে জমা দাও নাই। আর যদি কারো কোনো ব্যক্তিগত সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে ব্যক্তিগতভাবে জানাই দেবা। ঠিক আছে, ওকে তাইলে। আর তোমাদের যদি আমি প্রত্যেকটি কাজ আমি করতে পারি, আর তো স্যার আমি এই, স্যার এই নোট আপনি যেভাবে লিখেছেন ওইভাবে লিখবো? জি স্যার। ইউসুফ বলেছে একটা কবিতা বলেন। কবিতা বলবো? কবিতা শুনবা? স্যার, ওই পেয়েছে 21 কিন্তু এই পেয়েছে 34 রোল। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমি আমার মিস্টেক হয়ে আছে, দুঃখিত স্যার। বাড়ির কাজটা আবার বলেন। ও যে আবার বলেছে স্যার আমি 7 তারিখের পর থেকে দিব আমার সেমিস্টার পরীক্ষা। ওকে স্যার, ওকে ওকে। আচ্ছা স্যার, বাড়ির কাজটা আবার বলেন। আমি বলছি এখান থেকে যে শব্দ দেখতে পাচ্ছি না আমরা, ভি ওয়ান ভি2 ভি3, এখান থেকে আমরা 1 থেকে 10 পর্যন্ত আমি যেভাবে লিখেছি সেভাবে লিখে বাড়ির কাজ জমা দিবা। এরপর আরেকটা হচ্ছে আমরা এইখানে গ্রামার থেকে আজকে যা যা পড়ছি অবশ্যই খাতায় লিখে জমা দেবা, অবশ্যই লিখে জমা দেবা।
এই যে অনেকে বলছে একটা কবিতা বলতাম, বলবো? হাসবাও না কানবাও না, কেমন? বলবো নাকি? আচ্ছা, এরপর আমরা, জি জি, আচ্ছা ঠিক আছে, একটু পরে বলছি। আহ, ও ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে 27 নম্বর বলেছে টাইম ওয়াস্ট হবে, মানে টাইম নষ্ট হবে। ওকে, তাইলে তাহলে একটু বললে দিই 1 সেকেন্ডের মধ্যে। কবিতাটা হচ্ছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, গত রাতে স্বপ্ন দেখি পাশে নেই বউ, কি করি ভেবে নাহি পায়, একটু পরে মনে হলো আমি তো বিয়েই করি নাই। একটা কবিতা বললাম আর কি তোমাদের। বাচ্চারা, হ্যাঁ, দেখো এই যে আমার কবিতাগুলো কিন্তু এরকম সবগুলা ব্যতিক্রম, যা তোমরা কখনো শোনো নাই। হ্যাঁ, এরকম কবিতাগুলা জানি। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে আরেকটা কবিতা আছে, সেটা হচ্ছে, হাট্টিমা টিম টিম তারা পারে মাঠে ডিম, তাদের মাথায় দুটি শিম। পৃথিবীতে এমন কোনো প্রাণী আমরা দেখাইতে পারবা যে ডিমও পারে শিংও আছে? আমি তো জানি না, আমি অনেক চেষ্টা করছিলাম, কোথাও খুঁজে পাই নাই। মানে ডিম হয় ডিম পারে, না হয় শিং আছে। সিংহ আছে ডিমও পারে, এমন প্রাণী আমার নাম জানা নাই। তোমরা যদি কেউ জানো আমারে বলিও। কিন্তু কবি বলে গেছেন, হাট্টিমা টিম টিম তারা পারে মাটি ডিম, তাদের মাথায় বলে দুটি শিং। ও ডিম পারে এমন প্রাণী শিং আছে, হয়? দেখো তাইলে। ঠিক আছে, ওকে, মাঝে মধ্যে একটু মজা করতে হয়, মজা না করলে কিন্তু বাচ্চারা আমারই বলেই যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যতটুকু পড়লাম এইটুকু লিখে বাড়ির কাজ জমা দিব, পারবো ইনশাল্লাহ? ঠিক আছে, এবার সামনের দিকে যাই। সামনের দিকে যে আমাদের সময় আর অনেক আছে। আচ্ছা, এখন আমরা আজকে এখান থেকে যতটুকু পারি দ্রুত পড়িয়ে যাবো। স্যার, কই জমা দিব স্যার? ও স্যার, কই জমা দিব? আপনারা জমা দিবেন আমাদের গ্রুপে, একটু দেখাচ্ছি, একটু দেখাচ্ছি। তাইলে অনেকে বলছে কই জমা দেব, হ্যাঁ, এই যে তোমরা কোথায় জমা দিবা জানো? আমি গত ক্লাসে বলছিলাম, যেহেতু প্রথম তোমরা জিজ্ঞেস করতেই পারো, তোমাদের অবশ্যই দেখাতে হবে। ঠিক আছে, সিদরাতুল মুনতাহা। এই যে দেখো স্ক্রিন আরেকটা শেয়ার করছি, এটা কেটে দিয়ে আরেকটা স্ক্রিন শেয়ার করছি। আজকে একজন আমাদের সম্মানিত গার্ডিয়ান আমাকে নক দিয়ে বলছে, হোমওয়ার্কের গ্রুপটা ফেসবুকে না হয়ে যদি হোয়াটসঅ্যাপে হয়, সেক্ষেত্রে আমার জন্য অনেক ভালো হয়। এই যে এইগুলা তো অন্য ব্যাচের, এগুলা না। এই যে দেখো তোমাদের যে ব্যাচ আছে, এই যে গ্রুপটা দেখা যায়, এই যে এখানে অনেকেই রিকোয়েস্ট পাঠিয়েছে, দেখো এই যে এই রিকোয়েস্ট গুলো দেখেছো, এভাবেই রিকোয়েস্ট পাঠালে হবে না। এই যে দেখো নিচেরটাতে নাম দিয়েছে, দেখেছো? নাম দিয়েছে, তারপরে মোবাইল নাম্বার দিয়েছে, রোল নাম্বার দেয় নাই। তো এখন এখানে যাদের রোল নাম্বার থাকবে, আমি শুধুমাত্র তাদেরকে অ্যাপ্রুভ করব। রোল নাম্বার মোবাইল নাম্বার যদি পরিপূর্ণ থাকে তখন অ্যাপ্রুভ হবে, না হয় রিজেক্ট করে দেব। তো এই জন্য বলছি, তোমরা যাদের যাদেরকে আমি গ্রুপ লিংক পাঠিয়েছি, রিকোয়েস্ট পাঠানোর সময় অবশ্যই তোমরা কি করবা, তোমাদের আইডি নাম্বার, নাম, আইডি নাম্বার অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এবার দেখো, তাহলে বলছি এখানে তোমাদের বাড়ির কাজগুলো কোথায় জমা দিবা, এই যে এখানে রাইটিং সামথিং, এখানে লিখে তুমি তোমার নাম লিখবা, তোমার আইডি লিখবা। মনে করো আমার নাম লিখলাম, আমার নাম দিলাম মামুন স্যার দিলাম। মনে করো আমার আইডি নাম্বার হচ্ছে, সাপোজ একটা ভাবে করে দেয়া, আমি আইডি নাম্বার দিলাম, এই যে আইডি দেয়া যে একটা নাম্বার দিচ্ছি, মানে 45 সাপোজ। এরপর তোমার বাড়ির কাজগুলো এখান থেকে তুমি নিয়ে নিবা, বা এখান থেকে কোন একটা ছবি, এগুলো সবগুলোতে ক্লাসে বা কোনো ছবি আছে কিনা, যেমন এই যে ছবিটা, এটা মার্ক করে এখানে দেবা। এই যে চলে আসলো। এখন এই যে দেখেছো উপরে আইডি নাম্বার আছে, তারপরে তোমার এখানে এভাবে করে লিখে তুমি পোস্ট করে দিলাম, হয়ে গেল। আর কোনো কাজ নাই। ইউসুফ বলেছে কবিতা সেই ছিল, কি ছেলে! দেখো তাইলে। আচ্ছা, তাহলে এভাবে করি, তোমরা কি করবা, বাড়ির কাজগুলো এই গ্রুপে জমা দেবা। আর তোমাদের ক্লাসগুলো কোথায় থাকবে জানো? এই যে দেখছো ফিডার বক্স, এই যে ফিডার, এই ফিডারে ক্লিক করবা। এই যে দেখেছো ক্লাস, প্রথম ক্লাসটি এখানে আমি আগে থেকে পোস্ট করে দিয়ে আছে। তোমরা যার যখন মন চায় তখন কিন্তু দেখতে পারবা। মানে আজকে ক্লাসটিও
আমি একটু পরে শেয়ার করব। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে স্যার, এবার দেখো তাইলে আমরা এই জিনিস সব করে দিচ্ছি। আচ্ছা, এখন আজকে তাহলে আমরা কি কি পড়িয়েছি, সবাই কি বুঝতে পেরেছি? ওকে স্যার, আজকে স্যার হোয়াটসঅ্যাপে কি ডাব্লিউ জমা দেওয়া যাবে না স্যার? হোয়াটসঅ্যাপে জমা দেওয়া যাবে না, কেন জানেন? হোয়াটসঅ্যাপে যদি কোনো কিছু আপনারা পোস্টগুলো দেন, সেগুলো আমার মোবাইলে গ্যালারিতে এসে একেবারে পরিপূর্ণ হয়ে যায়, মানে আমার মূল ডকুমেন্টসগুলো আমি খুঁজে পাই না। এই জন্য হোয়াটসঅ্যাপে দিয়ে না, দয়া করে হোয়াটসঅ্যাপে আমি দেখতে পাই না এগুলো। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, ওকে। এবার তাহলে কয়েকজন মানুষের সাথে আমি আজকে কথা বলতে চাই। আমি চ্যাট বক্সটা অফ করে দিলাম, সাউন্ড অন করে দিলাম। যাকে বলবো অন করতে, সেই ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি অন করবে না। আচ্ছা, মোহাম্মদ আহনাফ কে আছে? আইডি নাম্বার 1। আইডি নাম্বার 1 হয়তো নাই। এরপর আদিবা, আদিবা কে আছে? আইডি নাম্বার 2 আদিবা। আয়েশা সিদ্দিকা আদিবা। আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোন জেলা থেকে? চট্টগ্রামে। আচ্ছা, এখন তো আমরা গ্রামার কোর্স করতেছি না? আচ্ছা। জি। আচ্ছা, গ্রামার শব্দটি বানান করো তো। GRAMMAR। স্যার ডাবল এমটা না বললে খুশি হব। এম এ, এম দুইটা আছে ঠিক আছে, কিন্তু ডাবল না বলে যদি এম এম বলতে পারো, সেক্ষেত্রে কিন্তু অনেক জিনিসটা ভালো লাগে আমার। আচ্ছা, একটা প্রশ্ন করছি তোমার কাছে। সেটা হচ্ছে, আচ্ছা বলো তো, আমরা ইংরেজিতে যে সর্বমোট বর্ণ আছে 26টি, সেই 26টি বর্ণকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? 2। কি কি বলো তো? ভাওয়াল আর কনসোনেন্ট। আচ্ছা, ভাওয়েলটা বানান করে দেখি। VOWEL। আচ্ছা, এটা কি ডাব্লিউ না ডব্লিউ, কোনটা শুদ্ধ আমি জানি না, শিখতে যাচ্ছিলাম আর কি। W। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি। তুমি তো হয়তো ইতিপূর্বে অনেক কিছু পড়ে আছো, তোমরা জানো, তবু হয়তো আমরা শিখতে চাচ্ছি। এই যে আজকে আমরা কি কি পড়েছি, একটু কি বলতে পারবা? বলা যাবে আজকে আমরা কি কি পড়লাম? আচ্ছা বলো তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, হ্যাঁ। এটা হয়তো পড়া, যখন পড়িয়ে একটু মনোযোগ দাও না আর কি। আচ্ছা ঠিক আছে আদিবা, ধন্যবাদ। তোমার কাছে পরবর্তী আরেকদিন কথা বলবো। 3 নাম্বার কে আছে? শোভা। হ্যাঁ শোভা, হ্যাঁ মনে হয়। আইডি নাম্বার 3 আছে? নাই। আইডি নাম্বার 4। আইডি নাম্বার 4 ক্লাস থেকে ইতিপূর্বে 2 জন বিদায় নিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারপর আইডি নাম্বার 5। আছি। স্যার নমস্কার। নমস্কার জি, ভালো আছেন আপনি? হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন? আমি কেমন আছি? আপনি তো ভালোই আছেন বোধহয়। ঠিক আছে, আমি ভালো আছি। আচ্ছা, তো তুমি তো গত ক্লাসে ছিলা। হ্যাঁ স্যার ছিলাম। আচ্ছা বলো তো, কতগুলো অর্থবোধক শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাকে আমরা কি বলতে পারি? মানে শব্দ। জি জি জি, প্লিজ স্যার, অন্য কেউ অন করিও না। প্লিজ স্যার, আপনাদের কাছে অনুরোধ।
আমি যার কাছে প্রশ্ন করি সেই ছাড়া অন্য কেউ সাউন্ড অন করো না। আমি যার কাছে প্রশ্ন করছি তোমরা শোনো, সেখান থেকেও শেখার অনেক কিছু আছে। আচ্ছা বলো তো, মিহির, স্যার বলতে পারবেন? একটু কাইন্ডলি একটু তাড়াতাড়ি বলবেন। স্যার আমাকে জিজ্ঞেস করে বাক্য বলো। করব, এখন না, কি স্যার? ক্রমান্বয়ে আসো। কি বলবো? কতগুলো শব্দ পাশাপাশি বসে যেটা আসতেছে সেটা হল বাক্য বা সেন্টেন্স। কোনটা স্যার বলবো? আচ্ছা আরেকটা প্রশ্ন করি, ঠিক আছে? সমস্যা, তুমি হয়তো আমার প্রশ্নটা বুঝতে পারো না, ক্লিয়ার করে পাশে তোমার আম্মু আছে, তুমি হয়তো বুঝতে পারতেছো না, ধন্যবাদ। আচ্ছা আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, কতগুলো বর্ণ পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাকে কি বলতে পারবো? শব্দ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি যে মনে করলাম যে আই হ্যাভ আ পেন, আমি একটা বললাম যে এ পেন, আমার একটি কলম আছে, সেটা কি বাক্য হবে নাকি শব্দ হবে? আই হ্যাভ এ পেন। জি, আমার একটি কলম আছে, সেটা কি শব্দ হবে না বাক্য হবে? স্যার সেটা হবে বাক্য। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তোমাকে অশেষ ধন্যবাদ তোমার। এবার পরবর্তী জন, আইডি নাম্বার 6 কি আছে? তোমার সাউন্ড অফ করো। ওকে, ধন্যবাদ। পরবর্তী আরেকজন করবো। আইডি নাম্বার 6, সাউন্ড অন করো। স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোন জেলা থেকে? স্যার ঢাকা জেলা থেকে। আচ্ছা ঠিক আছে, তাবাসসুম রহমান। আচ্ছা আপনি বলেন তো, এই যে সাবজেক্টের বাংলা অর্থ কি? আমি এখনো পড়াই নাই, জাস্ট জিজ্ঞেস করছি। বিষয়। এই যে রুফাইদা, আমি তোমার কথা বলতে বলছি। হুম? কিসে? আচ্ছা, আমি তো সাউন্ডটাই যে রেখেছ, মানে এইভাবে যদি ক্লাস করতে হয় সাউন্ড টন করে, আমার ক্লাস হবে না, ইতিহাস হয়ে যাবে, ইতিহাস। আমি বলছি যিনি আছে ও যার সাথে কথা বলছি সেই ছাড়া বাকিরা সবাই মানে সাউন্ডটা অফ করবে। আচ্ছা, আইডি নাম্বার 6, আরেকটা প্রশ্ন করি তোমার কাছে। আহ যে যেই বর্ণ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্য কোনো বর্ণের প্রয়োজন হয় না, তাকে আমরা কি বলতে পারি? ভাওয়েল। কয়টি? স্যার 5টি। আচ্ছা, এখন আমি এ অথবা বি, এখানে কোনটা ভাওয়েল কোনটা কনসোনেন্ট কেমনে বুঝবো? একটু প্রমাণ করে দাও তো। এ একা এ নিজে নিজে আহ, নিজে নিজে উচ্চারিত হতে পারে, আর বি অন্য বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। আচ্ছা, এটা যে অন্য কারো সাহায্য যে নিয়েছে, সেটা বুঝবো কেমনে? যে বলতে পারবেন? না স্যার। ওই যে আপনি যে বলছেন না বি, বলছেন না, বি বলতে গেলে একটা ই চলে আসলো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। এখন আচ্ছা, সর্বস্তরে তোমাকে অশেষ ধন্যবাদ। আইডি নাম্বার 6, তাবাসসুম রহমান। এরপর আমি নাবিহার কাছে যাব, আইডি নাম্বার 7। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কেন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়া কি শিখেছ? জি স্যার, শিখেছি, চেষ্টা করব বলার। ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা বলো তো, একটু আগে এই যে তাবাসসুম রহমান বলেছে যে ভাওয়েল নাকি নিজে নিজে উচ্চারিত হইতে পারে, এটা সত্য না মিথ্যা? সত্য। ও আচ্ছা, কেমনে বুঝবো সেটা যে নিজে নিজে উচ্চারিত হতে পারছে সেটা? স্যার ওর কোনো অন্য বর্ণের সাহায্য লাগে না, নিজে নিজেই উচ্চারিত হতে পারে। হ্যাঁ। কনসোনেন্টের অন্য বর্ণের সাহায্য লাগে, কিন্তু ভাওয়াল নিজে নিজে উচ্চারিত হতে পারে, অন্য বর্ণের সাহায্য লাগে না। ও আচ্ছা, যেমন আমি যদি বলতে যাই, যেমন আমি যেটা জানতে চাচ্ছিলাম, এ উচ্চারণ করার সময় এই শুধু এ আসে, তাই না? এখানে কোনো কিছু আসে না, কিন্তু বি বলতে গেলে ই আসে, ডি বলতে গেলে ই আসে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের পরবর্তী বেচের শিক্ষার্থীরা কিন্তু আমার উপর আন্দোলন শুরু করে দিয়েছে ইতিপূর্বে।
তা আমি এখন 7:56 হয়ে আছে, আমি চলে যাচ্ছি। তোমরা ভালো থাকবে, পরবর্তী আমরা 7 থেকে আরেকবার প্রশ্ন জিজ্ঞেস করব, কেমন? সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া স্যার। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার।